হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি, সেটা হচ্ছে টমেটো সসের রেসিপি। সিজন তো প্রায় শেষের দিকেই, তো তারপরেও এখন কিন্তু মোটামুটি দাম কম, মানে অন্য টাইমের থেকে তো দাম কম। আর আগে তো ছিল যে 10 টাকা কেজি, এরকম একটা অবস্থা, 5 টাকা কেজি, তো এখন সম্ভবত এখন 20 টাকা কেজি। তো তারপরেও কিছু টমেটো, 2 কেজির মতো টমেটো কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া সস বানিয়ে রাখার জন্য। ওই সিজনে বানানো হয় নাই, তাই এখন বানাচ্ছি। তো সস বানানো যে এতটা সহজ সেটা আসলেই আমি জানতাম না, কারণ আমি প্রথমবার বানাচ্ছি, এর আগে বানাই নাই। ফেসবুকে দেখি সবাই আপুরা বানায়, তো আমার মনে হয় যে আমি একটু বানাই, খুব শখ জাগলো। তো তারপরে আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে 2 কেজি টমেটো এনে দাও, আমি সস বানাবো। তো তারপর আর বাসায় তো তেঁতুল ছিল, সস বানাতে খুব বেশি কিছুই লাগে না, জাস্ট তেঁতুল লাগবে আর হচ্ছে লাগবে আর কি, আর টমেটো তো লাগবেই, আর ভিনেগার, আর হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার। তো এই মাত্র এই 4টা উপকরণ দিয়ে কিন্তু একদম দোকানের মতো সুন্দর সস হয়ে যাবে। তো টমেটোগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করে নিলাম। টমেটো কিন্তু অনেক বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে, লাল যে সুন্দর কালার থাকে ওইটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। তো তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে ভালোভাবে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে তারপর টমেটোটার মানে যে পিউরিটা বের হয়েছে ওইটা একদম চাকনিতে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, যেন কোনো বিচি যে ভাব থাকে ওইটা যেন না থাকে। আর ব্লেন্ডারে দেওয়ার কারণে কিন্তু বিচিগুলো এমনিতেই ভাঙা হয়ে গেছে, তো এটা তারপরে একটু চেলে নিলে সুন্দরভাবে একদম বিচিগুলো সব আলাদা হয়ে যাবে। তো তারপর আর ওদিকে কিন্তু 1 ঘন্টা আগে তেঁতুলটাও আমি ভিজিয়ে রাখছিলাম। তো তেঁতুলটা ভিজিয়ে রাখলে কিন্তু একদম তেঁতুলের মাঠটা বের করতে খুবই সুবিধা হয়, নরম হয়ে যায়। তো ভাবে আমি বিচিটা আলাদা করে নিলাম তেঁতুল থেকে, খুব সুন্দর করে একদম মাঠটা খুব ভালোভাবে বের হয়ে গেছে। তো এরপর চুলাতে একটা প্যান দিয়ে সেখানে কিন্তু টমেটোটা যেটা ছেঁকে যে রেখে দিয়েছিলাম, সেহেতু যে টমেটোটা ওইটা দিয়ে দিলাম। তো ওইটা দিয়ে তার মধ্যে কিন্তু তেঁতুলের যে মাছ ছিল তো সেটাও দিয়ে দিলাম। তো তারপর সেখানে দিলাম চিনি, তো হাফ কাপের মতো চিনি লাগছে 2 কেজি টমেটোতে। চিনি, তারপর হচ্ছে যে লবণ আর মরিচের গুঁড়া 1 চামচের মতো দিলাম। তো এগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ জাল করা লাগবে। তো জাল করতে করতে কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে, মানে একটু আঠালো ভাব হলেই হয়ে যাবে। আর এটা তো সিদ্ধ করা, বেশি তো রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু আঠালো ভাব হয়ে গেলেই মনে করেন যে সস একদম রেডি। আসলে সস বানানো যে এতটা সহজ, মানে আমার মনে হয় যে সবথেকে সহজ একটা জিনিস। আর বানানোর পরে এই টেস্টটা এতটাই বেশি ভালো হয়েছিল, আমি তো আর কখনো হয়তো বা সস কিনেই খাবো না, কারণ একদম পারফেক্ট, একদমই মানে দোকানের মতো যে সস দোকানে যে আমরা সসটা কিনে খাই ঠিক ওই রকমই হয়েছিল, এত সুন্দর। তো তারপর যখন একটু মানে আঠালো ভাব, আর এটা কিন্তু এমনিতে যে সসের যে ঘনত্ব যেটা একটা থাকে ওরকম কিন্তু হবে না, কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এটা হবে না। তো তারপর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর ওটা দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে কিছু পরিমাণে হচ্ছে হাফ কাপের একটু কম ভিনেগার দিয়ে দিলাম। তো হাফ কাপের একটু কম ভিনেগার দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু টমেটোর সসটা মানে হয়ে যাবে। তো নামানোর পরে এর ঘনত্বটা আর একটু বাড়বে, এর জন্য ওইভাবে দিয়ে হাতের আন্দাজে, আর আমরা তো সস জানি যে কেমন হয়, এর ঘনত্বটা কেমন হয়, তো সেভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাচের জারে ভরে কিন্তু সংরক্ষণ করা যাবে। আর এখানে যখনই এখানে ভিনেগার দেওয়ার কারণে কিন্তু সসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো তারপরে সসটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে আপনাদের, তাহলে কিন্তু এটা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাবেন, মানে আর কি সারা বছর খাওয়ার জন্য অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করাটাই সবচেয়ে বেটার হবে। এতে করে কিন্তু এর স্বাদ একদম একই রকম থাকবে, প্রথম দিন যেমন একদম কিন্তু লাস্ট পর্যন্ত ঠিক একই রকম থাকবে। তো আমি একটা কাচের সসের বোতলেই ভরে রাখলাম। তো আর মানে আমার আরও বেঁচে ছিল, তো সেখানে কিন্তু আমি প্লাস্টিকের যে পানির বোতলগুলো আছে সেগুলোতে কিন্তু ভরে রেখে দিচ্ছি। তো আপনারা এভাবে মানে আপনাদের সুবিধার মতো বোতলে করে ভরে কিন্তু রাখতে পারবেন। আর এটাগুলো যেটা খাবো সেটা নর্মাল ফ্রিজে রেখে, আর যেটা কিছুদিন পরে খাবো আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করছি, সেটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু রেখে দিতে পারবো। তো একদম সিম্পল এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা টমেটো সস বানিয়ে নিতে পারবেন ঘরেই, আর কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।